সঞ্জয় দত্তের ব্যক্তিগত জীবন বারবার চর্চায় উঠে এসেছেন। অসংখ্য নারীর আনাগোনা লেগে থেকেছে তার জীবনে। নারী সঙ্গ, জঙ্গিযোগ, কখনো বা মাদকদ্রব্যের জন্য বিতর্ক থেকেছেন তিনি। বর্তমানে তৃতীয় স্ত্রী মনোনীতা দত্তের সঙ্গেই সংসার করছেন সঞ্জয় দত্ত। তবে একটা সময় দীপিকা পাডুকোনকেও বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সঞ্জয় দত্ত। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার বয়স একটু কম হলে দীপিকা পাডুকোনই হতেন তার চতুর্থ স্ত্রী। দীপিকা পাডুকোনের সৌন্দর্যের কুপকাজ সঞ্জয় দত্ত। একটি সাক্ষাৎকারে সঞ্জয় দত্তকে প্রশ্ন করা হয়, খলনায়ক ছবির চলিকে পিছে গানে মাধুরীর জায়গায় আপনি কাকে দেখতে চান? সঙ্গে সঙ্গেই দীপিকা পাডুকোনের নাম নিয়েছিলেন তিনি। এখানেই থেমে থাকেননি সঞ্জয় দত্ত। দীপিকা পাডুকোনের ভূয়সী প্রশংসা করতে গিয়ে বলেন, আমার বয়স সামান্য কম হলেই আমি দীপিকা পাডুকোনকে বিয়ে করতাম। উল্লেখ্য, সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী ব্রেন টিউমারে মারা গেলেও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে খুব বেশি দিন সংসার করতে পারেননি সঞ্জয় দত্ত। সেখানে তাদের খুব একটা ভালো সম্পর্ক ছিল না এবং মনোমালিন্যের কারণে তাদের সংসারে অশান্তি হয়, ফলে তারা ডিভোর্সের পর্যায়ে চলে যায় এবং ফলাফল তাদের ডিভোর্স। তৃতীয় স্ত্রীর সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না সঞ্জয় দত্তের, কোনো একটা সময় তাদেরও ডিভোর্স হয়ে যেতে পারে। সেই পরিপ্রেক্ষিতে তিনি আবার দীপিকা পাডুকোনের নাম নিয়েছিলেন। এখানেই খেপেছে দীপিকা পাডুকোনের ভক্তরা, যে সঞ্জয় দত্তের মতো এরকম একটা চরিত্রের লোক দীপিকা পাডুকোনকে কথা বলার সাহস পায় কিভাবে। এখানে কিন্তু রাগেরও কিছু না, কারণ সঞ্জয় দত্ত তার ইচ্ছাটা প্রকাশ করেছেন। এখন এই বিষয়টা কোন পর্যায়ে যায় সেটা আমাদের দেখার বিষয়। তবে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিয়েই থাকতে পারেন এবং এই মতামতগুলোর উপর ভিত্তি করে যে সব কিছু ঘটে তাও নয়। আশা করি বিষয় নিয়ে তাদের মধ্যে খুব একটা দ্বন্দ্ব ফেসাদ সৃষ্টি হবে না। ধন্যবাদ সবাইকে।